আমার সন্তান আমার কাছে আমার বন্ধু ছিল। রাত 12টা 12:30টার সময় আমি রাত ভরে ঘুমাসি না, রাত ভরে আমি শুয়ে শুয়ে তসবি টানি। রাত 12টায় 1টার সময় আমার ছেলে এসে ডাকে, আম্মু ঘুম আসছো? বাবা ঘুম আসি নাই, কিছু বলবা? আজ আমার ছেলের জন্য বাবা মাই জানে তার সন্তান হারায় গেলে তার কি ব্যথা। বুকের জড়ায় ধরে ভালো মন্দ আইসা বলতাম, আম্মু আর জানো এই করছি, এই হয়েছে, আম্মু আমি না এই পথে আগাইতেছি, আম্মু ব্যাপার জিনিসটা দেখো তো কেমন হবে, বাবা ভালো হবে, তুমি করো। আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে মানুষ করি নাই যাতে সন্তানরা দুঃখ সুখ ভালো বলতে পারে বাবা মার কাছে, বিশেষ করে মার কাছে। সেইভাবে মানুষ করেছি। আজ আমার সন্তান কোথায়? কালকে যখন রাত্রে রেখে আসি মনে হইতেছিল আমি আমার সন্তানের সাথে এখানে শুয়ে যাই আর ঘরে না ফিরি। রাত 12টা 12:30টার সময় আমি রাত ভরে ঘুমাসি না, রাত ভরে আমি শুয়ে শুয়ে তসবি টানি। রাত 12টায় 1টার সময় আমার ছেলে এসে ডাকে, আম্মু ঘুম আসছো? বাবা ঘুম আসি নাই, কিছু বলবা? পাশে একটু শুয়ে শুয়ে টুকটাক কথাবার্তা বলে। আমাকে আর কে ডাকবে? আকতি মিনদের সাথে এইটুকুই বলবে, যত তাড়াতাড়ি সম্ভব এই অটোরিকশা তুলে দেওয়া হোক, গুরুত্ব তার সাথে, যেন এই দুঃখিনী মায়ের ফরিয়াদটা সবার কাছে পৌঁছে যায়। আমি এই বলে আপনাদের সকলকেই ধন্যবাদ। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটাই আকুতি মিনতি রইল যে কমসে কম যে জিনিসগুলা প্রতিদিন সমস্যা ঘটাইতেছে, জীবন নিতেছে, সেইগুলি এখানে রাইখা ব্যবসা করা যারাই করতেছে ঠিক করতেছে না। বহু বছর আগেও ছিল না এই সমস্ত অটোরিকশা, মানুষ বাঁচছে চলছে। এখন অটোরিকশা দেয় মানুষের বাঁচতে হবে, খেতে হবে, এমন কোনো কথা না, এটা কোনো যুক্তিসঙ্গ হয়ই না কথা। আন্দোলন হবে, হোক, প্রয়োজনে রাস্তায় আমরাও নেমে যাব, একটু দ্বিধা করব না। আমরা জনগণেরা এখন যে ভুক্তভোগী হয়ে গেছি এই অটোরিকশার কারণে, মানুষের এখন জম হয়ে দাঁড়াইছে, এই জম সরাইতে হবে। আজ আমার ছেলের জন্য বাবা মাই জানে তার সন্তান হারায় গেলে তার কি ব্যথা, কি কষ্ট।